চাকরির দাবিতে এবার প্রতীকী বেকার মেলা 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কলেজ স্কয়ারে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন। একদমই, একদিকে যখন চাকরিহারা শিক্ষকেরা দিন রাত ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক তার পাশাপাশি চাকরির দাবিতে, প্রাথমিকের শিক্ষকতার চাকরির দাবিতে কিন্তু বেকার মেলা করছেন 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এবং তারা যেটা দাবি করছেন যে দীর্ঘ 5-7 বছর পর 2022-এর ডিসেম্বরে টেট পরীক্ষা নেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং তারপর 2023-এর ফেব্রুয়ারিতে টেটের ফল প্রকাশ হয়, এবং সেই ফল প্রকাশের পর এখনও পর্যন্ত কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়নি। এবং দ্রুত নিয়োগের নোটিশের দাবিতে এবং 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে তারা বেকার মেলা করছে। আমার সহকর্মী অঞ্জন বিশ্বাসকে সেই ছবি দেখাতে বলবো, যে রীতিমতো গ্যাস সিলিন্ডার রয়েছে এবং তার পাশে দেখা যাচ্ছে যে মুড়ি এবং চানাচুর বিক্রি করা হচ্ছে। এবং তারা যেটা বলছেন যে বেকার মেলা, তাদের গেঞ্জিতেও লেখা রয়েছে, এবং তারা যেটা বলছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা এই ধরনের মশলা মুড়ি, সবজির দোকান, বিভিন্নভাবে তারা প্রতীকী এই দোকানগুলো খুলেছেন। এবং তারা এটা কলেজ স্কয়ারে এই বিক্ষোভ আন্দোলন গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামীকাল পর্যন্ত প্রত্যেক দিন সকাল 11টা থেকে 5টা পর্যন্ত চলবেন। এবং তারা যেটা দাবি করছেন, স্লোগান এবং শাউটিংয়ের মাধ্যমে তারা দাবি করছেন অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে, নোটিশ জারি করতে হবে। এবং শুধু নোটিশ জারি করা না, তারা সিঁদুরে মেঘ দেখছেন এবং সেই কারণে বলছেন দ্রুত নোটিশ জারির পাশাপাশি স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। এবং সেই দাবিতে এভাবে প্রতীকী বেকার মেলা করছেন কলেজ স্কয়ারে এই 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি এর আগে সব্যসাচী দত্ত তার আচরণকে সমর্থন করেছিলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন, এবার তিনি বলছেন যে বিকাশ ভবনের সামনে এই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা তারা নাটক করছেন। শোনাবো। দেখুন, এইভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে।